নমস্কার বন্ধুরা, আজ আমরা গল্প করব শিটং, লামাহাটা পার্ক, যোগীঘাট, বাতাসিয়া লুপ ও আরও অনেক কিছু নিয়ে। আজ আমাদের ভ্রমণ সঙ্গী অর্পিতা, সুমন ও ছোট্ট আরুষি। জায়গাটি খুব জনপ্রিয় না হলেও ভিড় কম এবং কোলাহলমুক্ত পরিবেশ হওয়ায় বেশ শান্তিপূর্ণ। শিটং আর মংপোর মধ্যে বয়ে গেছে রিয়াং নদী, আর এই দুইকে যুক্ত করেছে যোগীঘাট ব্রিজ। মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্যের কাছেই রয়েছে এটি। এখন মনে একটা কথাই খচখচ করছে এর নাম নিয়ে। আসলে পাহাড়, নদী, নিরিবিলি পরিবেশেই তো যোগী ঋষিরা থাকবেন। স্থানীয় লোকেদের কথায় এখানে আগে সাধু যোগীরা ধ্যান করতেন, আর সেই থেকেই এর নাম হয়ে যায় যোগীঘাট। নেচার ওয়াক, ফটোগ্রাফি, পাখিদের ডাক শোনা, অর্থাৎ এক কথায় যারা নেচার লাভার তাদের জন্য ভীষণ রকমের প্রিয় জায়গা এটি। এবার চলুন একটু লামাহাটা ইকো পার্কের স্বাদ উপভোগ করা যাক। সুন্দর করে বাগান সাজানো এখানে, বিভিন্ন মরশুমি ফুল, তাছাড়াও রয়েছে অর্কিড। আর সবচেয়ে আকর্ষণীয় যেটি, সেটি হলো মাথা উঁচিয়ে থাকা পাইনের জঙ্গল। পায়ে পায়ে পাইনের জঙ্গলে হাঁটা, ফটোগ্রাফি, এ সবই একটা আলাদা মাত্রা আনে। মিনি পেহেলগাঁও। এলিফ্যান্ট ওয়াগনার, লোকাল লোকজন আর টুরিস্টরা একে মিনি পেহেলগাঁও বলে থাকেন। এখানের পাহাড়ি নদী আর সবুজ উপত্যকায় যেন এক টুকরো কাশ্মীর ভেসে ওঠে।
পাহাড়ের বেশ কয়েকটি সিঁড়ি পেরিয়ে এসে ওপরে এসে পাবেন এই শান্তি স্তূপটি। উঁচুতে রয়েছে একটি উডেন ওয়াচ টাওয়ার, যেখান থেকে সিকিম পাহাড়, রঙ্গিত ও তিস্তা নদীর ভিউ পাওয়া যায়, যেটিকে আবার লাভার্স মেট ভিউ পয়েন্টও বলে থাকে অনেকে। পাহাড়ের ঢাল থেকে নিচের উপত্যকা, নদী ও সবুজ বনানীর দুর্দান্ত ভিউ দেখা যায় এখানে। অনেকে আবার একে সঙ্গমও বলে থাকেন। ডান দিকে দেখছেন যে ঘোলা জলটি, ওটি হলো তিস্তা নদী, আর বাঁ দিকে সবুজ পরিষ্কার জলটি হলো রঙ্গিত নদী। দূরে দেখা যায় সিকিম পাহাড়, বাঁদিকে রয়েছে কালিম্পং। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে দেখে নিতে পারেন পেশক টি গার্ডেন। খুব একটা জনপ্রিয় না হলেও ঘুরে দেখে নিতে পারেন শিটং মনেস্ট্রিটি। ভেতরের পরিবেশ বেশ শান্ত, চারিদিকে প্রেয়ার ফ্ল্যাগ বাতাসে দুলছে আর স্বাগত জানাচ্ছে, আর পায়ের তলার নদীর গুলগুলি শব্দ ছাড়া আর কোনো শব্দই পাবেন না। এরপর চলে আসুন বাতাসিয়া লুপ। দূরে দেখা যায় লেপচা জগৎ। এমন নাম হওয়ার পেছনে কারণ খুঁজতে গিয়ে দেখি লেপচা অর্থাৎ লেপচা জাতি, আর জগৎ হলো বসতি অর্থাৎ লেপচা জাতির বসবাসের জায়গা এটি। কাঞ্চনজঙ্ঘার স্ফটিক শুভ্র চিত্র, পাহাড়ের শান্ত নিরিবিলি হাতছানি, এসবকে দূরে রেখে কেবল এক রাশ স্মৃতি নিয়ে লেপচা জগৎকে পেছনে রেখে ফিরে চললাম নিজেদের জগতে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন নমস্কার।